এটা হাসপাতাল এরপরে এটার মধ্যে 1.5 লাখ টাকার মাল মতন আসছিল। এরপরে রাতে 11:30 বা একটা মনে করছে 11টা 11:30 দিকে হয়েছে তো আগুন লাগছে। আপনার দোকানে খবর পাইতে আইসি আর সেটা মাল ভাতটা কিছু বাইর করতাম পারছি আর কিছু বাইর করতাম পারছি না। দিক লাগবে পরে আবার কারেন্ট দিক লাগবে সঠিক বলতে পারি দোকান মতো বেকারি এই যে একটা আমার শ্বাসটার একটা আর একটা লগে প্রায় 5 লাখ টাকার মাল মতো উড়াইছে অনেক লাইটে আগুন লাগছে ফিরে গেছে অনেক করে রাস্তার মানে ফকিরের অবস্থা অনেক তো আর কিছু নাই মানে বইয়া বাইক কান্ত আছে। আমার বাড়ির মধ্যে সর এই যে ব্রিজের এবার আমরা এবার তো দই আজি পুরা সব সাই গেছে। এরপরে বেকারি ফায়ার সার্ভিস আসে আধা ঘন্টা পর আমরা এসে চাই ফায়ার সার্ভিস আধা ঘন্টা দেরি হচ্ছে গিয়ে মানে সব পুরা সাই গেছে। বেকারি যদি বন্ধ থাকে তাহলে তো এদের অবস্থা খুবই খারাপ থাকে, কারণ এরা গরিব পেটে খাওয়া মানুষ, এদের তো পোষায় নেওয়াটা খুব কষ্ট। যেহেতু মালিক এখানে নিঃস্ব হয়ে গেছে, পরবর্তীতে এরা কি উপায় হবে এটা ভেবে দেখার মতন না। যদি বর্তমান সরকার কিছু সহযোগিতা করেন, যেহেতু এই লোকটা একদম নিঃস্ব হয়ে গেছে, আমরাও তো নিঃস্বই, কারণ ওইখানে আমরা জব করি, জব করার কারণে আমরা জীবিকা অর্জন হয়। এই জন্য আমাদেরও একটু হেল্প হয়, যদি উনি দাঁড়াইতে পারে তাহলে আমাদের দাঁড়ানো। টিকা লাগবে ঘুমাইতে কুইটা আটকা কুইটাছে আগুন, সবাই ফাল্লায় বাইরে গেছে। আমি গেছিলাম বাসা থেকে দৌড়ে আমি আইসা সেটা এই তো আগুন করে সারা ঘর যা মাল ধরে গেছে সব ফুটে ছাইরাও ছাড়িয়ে গেছে, কোনো কিছু নেবার মতো দুইটা হাত ছাড়া। এটা 20 লক্ষ টাকার মতো সরকারের দুটো অনুদান দেওয়া থাকে, একটা আমি তাড়াতাড়ি আমি প্রতিষ্ঠানটা চালু করতে পারি, তাহলে 30টা পরিবার সুন্দর সুস্থভাবে চলতে পারে। অনেক উন্নত, কিন্তু ভৈরব স্টেশন হইতে এখানে যদি ফায়ার সার্ভিস ফেরাইতে অনেক সময় লাগে। যদি কাছাকাছি হইতো তাহলে আমাদের অনেক উপকৃত হইতাম। বুঝছেন